এটা সন্তান আপনার কাছে পাও না। দ্বীনি তরবিয়ত শিক্ষা দেওয়া সন্তান আপনার কাছে পাও না। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, কু আনফুসাকুম, নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন তবারি শরীফ 12 নম্বর খণ্ড 157 নম্বর পৃষ্ঠা তাফসিরে তবারির মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আনছে। আনার পর হযরতে আলী বলেন, এই আয়াতের ব্যাখ্যা হলো দুইটা। 1 নম্বর আল্লিমুহুম, সন্তানকে শিক্ষিত বানাও। 2 নম্বর আদ্দিবুহুম, তাদেরকে ভদ্র বানাও। সন্তান যদি শিক্ষিত বানাও আর ভদ্র বানাও, এই সন্তান অস্ত্র নিয়ে তার শিক্ষকের পিছনে ধাওয়া করবে না। সন্তানকে শিক্ষিত বানাও, সুশিক্ষায় শিক্ষিত বানাও, ভদ্র বানাও। অন্যথায় এই সন্তান স্যাররে দৌড়াবে, অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে টিচারকে দৌড়াবে। কি হইতেছে আমাদের দেশে এগুলা? টিচারকে লাঠি নিয়ে দৌড়ায়, অস্ত্র নিয়ে দৌড়ায়। লজ্জা কোথায় রাখবেন? তরবিয়ত শিক্ষা দেওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুশিক্ষায় শিক্ষিত করা। আর দিবুহুম, তাদেরকে ভদ্র বানাও। এই ভদ্র আর সুশিক্ষায় শিক্ষিত করার উপায়, জন্মের পর ছোট থেকে এটারে মোবাইল থেকে আর টেলিভিশন থেকে দূরে রাখবেন, ইলেকট্রনিক্স মিডিয়া থেকে দূরে রাখবেন, তাহলে সুশিক্ষায় শিক্ষিত হবে এবং ভদ্র হবে। সকাল 7টা 8টা বাজে প্রত্যেকটা ঘর থেকে কার্টুনের আওয়াজ আসে। কেন আসে? বাচ্চারা নাকি কার্টুন না দেখাইলে খানা খায় না। দরকার নেই এই বাচ্চারা খানা খাওয়ানোর, খানা না খায় না। আর এই যে এই জায়গার মুরব্বীরা, ওনারা কি খায় বড় হয়েছে, তো মেজাজ খারাপ হয়ে যায়। ওই জামানায় কোন মোবাইল ছিল? বাচ্চা নাকি খানা খায় না। টার্গেট হলো 10 মিনিটে ছেলেরা খানা খাওয়াবে, বাকি 50 মিনিট স্টার জলসা দেখবে। এলো টার্গেট। বাচ্চা খানা খায় না। আগের জামানায় মারা তাদের সন্তানকে 1 লোকমা খাবার দেয়, দেওয়ার পর কাপড় ধোয় আবার আরেক লোকমা খাবার দেয়, উঠানের দান দেখে। আবার আরেক লোকমা খাবার দেয়, স্বামীর খেদমত করে আরেক লোকমা খাবার দেয়, রান্না দেখতে যায়। ওই সন্তানগুলাই মানুষের মতো মানুষ। এরা এই বর্তমান দুনিয়ার মধ্যে দেখবেন ভালো মানুষে রূপান্তরিত। আর যাদেরকে বলা হয় এরা মোবাইল ছাড়া খানা খায় না, এইগুলাই শাহবাগের মধ্যে গিয়ে লাফালাফি করে, মোবাইল ছাড়া খানা খায় না। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন, ভদ্র বানান, একদম ছোটবেলা থেকে। এটারে আপনি জাহান্নামের কীট বানায়েন না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। শ্রেষ্ঠ তরবিয়তের নাম নামাজ শিক্ষা দেওয়া। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওহুম আবনাউ 7 সিনিন, যখন তার বয়স 7 বছর হয়। কয় বছর? 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, বয়স যখন 10 বছর হয় তখন তাকে 2-একটা আঘাত করতে হলেও আঘাত করো, এরপরেও যেন তাকে নামাজি বানানো যায়। 10 বছরের সময় মসজিদে জোর করে বাবা নিয়ে যাও। মা মেয়েদেরকে ঘরের মধ্যে নামাজের তরবিয়তটা 7 বছর বয়স থেকে শিক্ষা দেওয়া শুরু করে দেন। 10 বছরের সময় ওই সন্তানটাকে আপনি ঘরের মধ্যে নামাজ পড়ানোর চেষ্টা করেন। না পড়তে চাইলে আঘাত করা, 2-একটা আঘাত করতে হলেও আঘাত করা, প্রহার করা। ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, বিছানা আলাদা করে দিবেন 10 বছর থেকে, বিছানা আলাদা। ঘরের মধ্যে সম্ভব হলে 2টা খাট আলাদা, সম্ভব না হলে এক খাটের মধ্যে 2 ছেলে 2 মেয়েকে যদি একসাথে দেন, মাঝখানে কোলবালিশ, আলাদা ল্যাপ, আলাদা কম্বল, আলাদা সব কিছু। এটাই ইসলামের শিক্ষা। নবীজি বলে দিয়েছেন, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, বিছানা আলাদা করে দাও। শীতকাল এক ল্যাপ দিবেন না, এক কম্বল দিবেন না, আলাদা আলাদা কম্বল, কম্বল আলাদা, ল্যাপ আলাদা, বালিশ আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এইভাবে সন্তানকে গড়ে ওঠাও। তো এটা হলো 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া। 7 নাম্বার কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? জোরে বলেন সবাই, কি শিক্ষা দেওয়া? কোরআন, কোরআন শিখানো। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়।